नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, কারণ আমাদের ভারতীয় মৌসুম ভবনের আপডেট অনুযায়ী কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে। তবে আবারও কিন্তু 11 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তবে এরই সাথে আমরা উইন্ডির আপডেটে কিন্তু পাচ্ছি আগামী 3 দিনে ও আগামী 10 দিনে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। তো কোন কোন জায়গায় পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং এরই সাথে আজও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন কোন জায়গায় থাকতে পারে তাও কিন্তু আমরা দেখাবো। বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের মৌসুমী অক্ষরেখা কিন্তু তার স্বাভাবিক পজিশনে রয়েছে এবং এর থেকে ঘূর্ণাবর্ত থাকছে কিন্তু একটি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার থেকে কিন্তু মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে আরেকটি অক্ষরেখা বিস্তার করছে এবং এর জেরে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতে এবং তার সাথে মধ্য ভারতেও কিন্তু আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এখানে কমলা সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তা থাকছে উত্তরপ্রদেশে 7 তারিখ এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু থাকবে, যেটা কিন্তু উত্তরাখণ্ডে থাকবে 7 তারিখ, অর্থাৎ আজ কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এরই সাথে কিন্তু এখানে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম, তার সাথে কিন্তু বিহারে বলা হচ্ছে 7 থেকে 10 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং ওড়িশাতে কিন্তু 8 তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশে 7 তারিখ বৃষ্টি থাকবে এবং এর সাথে আসাম মেঘালয়তে 7 এবং 8 তারিখ বৃষ্টি থাকবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 7 থেকে 11 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে কমলা সতর্কবার্তা থাকবে কিন্তু ওড়িশাতে 7 তারিখ, অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অরুণাচল প্রদেশে 8, 9 এবং 10 তারিখ, তারই সাথে আসাম মেঘালয়তে বলা হচ্ছে 9 এবং 10 তারিখ কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে, যেটা কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এর জন্য কিন্তু ভারী বৃষ্টি থাকবে আগামী 5 দিন, যেটা কিন্তু আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা এবং ইন্টেরিয়ার কর্ণাটকা এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে সৌরাষ্ট্র, কুচ এবং তারই সাথে মারাঠওয়াড়া এবং মধ্য মহারাষ্ট্র, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 5 দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু 7 থেকে 9 তারিখ অবধি এবং মধ্য মহারাষ্ট্রতে বলা হচ্ছে 7 তারিখ থাকতে পারে এবং আমাদের দক্ষিণ কর্ণাটকাতে কিন্তু থাকতে পারে 7 তারিখ অবধি এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কাঙ্কান গোয়াতে 7 থেকে 10 তারিখ অবধি, মধ্য মহারাষ্ট্রতে বলা হচ্ছে 8 থেকে 10 তারিখ অবধি এবং মারাঠওয়াড়াতে 8 তারিখ এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশে কিন্তু রায়লসীমা এবং ইয়ানামে 7 তারিখ এবং তার সাথে তেলেঙ্গানাতে 8 এবং 9 তারিখ এবং কোস্টাল কর্ণাটকাতে 10 তারিখ এবং তার সাথে উত্তর ইন্টেরিয়ার কর্ণাটকাতে বলা হচ্ছে 9 তারিখ এবং সাউথ ইন্টেরিয়ার কর্ণাটকাতে বলা হচ্ছে 8 থেকে 9 তারিখ অবধি বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু কেরালা, মাহে এই জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 9 তারিখ বৃষ্টি থাকবে এবং এখানে যদি আমরা 7 দিনের যে বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি তাতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার কমেছে, যেটা কিন্তু আমরা পাচ্ছি এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল থাকছে, যেটা কিন্তু 13 তারিখ অবধি থাকছে আজ থেকে এবং এর সাথে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একই থাকছে, তেমন কোনো পরিবর্তন কিন্তু নেই এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা 13 তারিখ অবধি থাকছে আজ থেকে এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আজ বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে 7 তারিখ এবং তারপরে কিন্তু 8, 9, 10 তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবার 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেটা কিন্তু এর আগেও আমি বলেছিলাম যে বৃষ্টিটা কিন্তু কমে যাবে 7 তারিখের পর থেকে এবং 11 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে আজ ভারী বৃষ্টি থাকবে, তারপরে কিন্তু ওড়িশাতে আবার বৃষ্টির পরিমাণটা কমবে, আবার 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ 7 তারিখ থেকে কিন্তু 13 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে, সব জেলার উপরেই কিন্তু থাকবে কোনো কোনো জায়গাতে এবং এর সাথে ওয়ার্নিং কিন্তু আমরা যেটা পাচ্ছি আজ কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে তেমন কোনো ওয়ার্নিং কিন্তু নেই। তবে এখানে কিন্তু বাদবাকি জায়গাগুলি যেটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া,
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং আগামীকালও কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে ওয়ার্নিং থাকবে। তবে আবারও কিন্তু 11 তারিখ থেকে কিন্তু আবার এই যে জায়গাগুলিতেই কিন্তু আবার ওয়ার্নিং থাকবে, তার মাঝে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু আর বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে না এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডিজ লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডিজ লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে ECMW মডেল বজ্রবৃষ্টি মূলত যেটা আমরা পাচ্ছি। আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রঝড় বৃষ্টি, তার সাথে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে কোনো কোনো জায়গাতে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। আমাদের দুপুরবেলার দিকে কিন্তু এপাশে নামখানা, জয়নগর এবং হলদিয়া, কন্টাই এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে বারুইপুর, কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি এবং হাবড়া এবং এপাশে স্বরূপনগর, বনগাঁ এবং তার সাথে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং এর সাথে কিন্তু উলুবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক, বালিচক, খড়গপুর এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ এবং তার সাথে কতুলপুর, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি কোনো কোনো জায়গায় শুধু ভারী বজ্রপাত এবং কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বর্ধমান, সোনামুখী, ঘুষকারা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এবং চিত্তরঞ্জন, বোলপুর, তার সাথে সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর এবং তার সাথে করিমপুর, দমকল, রামপুরহাট এবং আজিমগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং আগামী 24 ঘন্টায় যদি আমরা বৃষ্টির পরিমাণটা দেখি কোথায় কতটা বৃষ্টি হতে পারে, তো আগামী 24 ঘন্টায় যেটা আমরা পাচ্ছি একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু এপাশে হাওড়া জেলার কিছু জায়গাতে, যেটা কোলাঘাট এবং উলুবেড়িয়া, তার সাথে তমলুক এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে। এবং তারই সাথে কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে, পশ্চিম মেদিনীপুর সাইডেও কিন্তু থাকছে। এবং এরই সাথে কিন্তু চন্দ্রকোনা, আরামবাগ এবং এই সাইডটাতে হুগলির কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে। এবং এপাশে নদীয়ার কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সাইডে কিন্তু থাকছে। এবং এরই সাথে কিন্তু সোনামুখী, বাঁকুড়া এবং তার সাথে কিন্তু এপাশে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং এপাশে কিন্তু পুরুলিয়ার সাইডেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে, যেটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিলিমিটার এবং কোনো কোনো জায়গায় 20 মিলিমিটার অবধি হতে পারে। এবং এর সাথে আমাদের 24 পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকবে, যেটা কিন্তু 10 থেকে 13 মিলিমিটার অবধি থাকতে পারে, যেটা কিন্তু বাদুরিয়া এবং তার সাথে কিন্তু স্বরূপনগর এবং এপাশে কলকাতার কিছু জায়গাতে নিউ টাউনের দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে বর্তমানে। এবং আগামী 3 দিনে যেটা দেখা যাচ্ছে এই জায়গাগুলিতেই কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়লো, 15 মিলিমিটার অবধি কিন্তু 17 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 20 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 25 মিলিমিটার কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু হাওড়া জেলার কিছু জায়গায় থাকবে 25 মিলিমিটার অবধি বৃষ্টি এবং তার সাথে মেদিনীপুর সাইডে থাকবে। এবং তার সাথে কিন্তু এপাশে যেটা আমরা পাচ্ছি চন্দননগর সাইডে কিন্তু থাকবে হুগলি জেলার কিছু কিছু জায়গাতে প্রায় 14-15 মিলিমিটার অবধি বৃষ্টি। এবং কলকাতা এবং তার সাথে উত্তর 24 পরগনাতেও কিন্তু থাকবে এবং এপাশে নদিয়া জেলাতেও থাকবে, তার সাথে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকটাতেও থাকবে। এবং এর সাথে কিন্তু আমরা এপাশে মুর্শিদাবাদের দিকটাতে পাচ্ছি একটু বেশি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 30 মিলিমিটারের উপর থাকার সম্ভাবনা থাকছে। এবং পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে যেটা পাওয়া যাচ্ছে মালদার সাইডে কিন্তু অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রায় 30 মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে, 130। এবং তার সাথে কিন্তু এপাশে নলহাটি, দুমকা, সিউড়ি, কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 90 থেকে 100 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে আরামবাগের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর। এবং এর সাথে উত্তর 24 পরগনা, কলকাতা, চন্দননগর এই সাইডে কিন্তু প্রায় 50 থেকে 60 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আগামী 10 দিনে থাকবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু উত্তর 24 পরগনার দিকে একদমই কম। এবং এর সাথে দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 40 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকবে, যেটা কিন্তু হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানার দিকটাতে থাকবে। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে খড়গপুর সাইডেও কিন্তু প্রায় 100 মিলিমিটার উপর বেশি বৃষ্টি এবং পুরুলিয়া সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার 100 মিলিমিটারের কাছাকাছি থাকছে, অর্থাৎ পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। এবং এর সাথে বাঁকুড়ার দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় 70 মিলিমিটার অবধি বৃষ্টি এবং এপাশে সিউড়ির দিকটাতেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে। এবং বর্ধমান, আরামবাগ এই সাইডেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে, অর্থাৎ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা পাওয়া যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে। এবং এর সাথে মেদিনীপুর সাইডে কিন্তু হালকা বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং আমাদের উত্তর 24 পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে যদি আমরা দেখি আগামীকাল থেকে কিন্তু তেমনভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে
পাওয়া যাচ্ছে না, একদমই হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং তাপমাত্রাও কিন্তু বাড়বে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং অস্বস্তিকর গরম আর্দ্রতা ভাব তৈরি হবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে কিন্তু 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 12 তারিখ থেকে। এবং তারপরে কিন্তু 13 তারিখের দিকে আমরা যেটা পাচ্ছি, 13 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে। এবং নতুন করে কিন্তু ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারপরে কিন্তু এই দেখুন এখানে কিন্তু বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে লো প্রেশার এরিয়া, যেটা কিন্তু এপাশে আমাদের বাংলাদেশ এবং তার সাথে পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি তার পাশেই কিন্তু অবস্থান করছে কাটোয়া, এবং এখানে কিন্তু কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে। এবং তার সাথে কিন্তু এপাশে যেটা বর্তমানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে, এবং তার সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু এর জেরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। এবং তারপরে কিন্তু আবারও 16 তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা কম থাকছে। আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।